আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার হেলদি ব্রেকফাস্ট রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেন। তো এখানে আমি নিয়েছি সবজি, যার জন্য লাগবে সবজি। আমি এখানে গাজর নিয়েছি কুচি করে, বিনস নিয়েছি কুচি করে, ধনেপাতা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, তারপরে আদা নিয়েছি কুচি করে, কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, এখানে আজওয়াইন নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, জিরে পাউডার নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, তারপরে আমি 1 কাপ বেসন নিয়েছি। এখানে লাগবে আমার বেসন। তো এবারে চলুন আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ বেসন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ লবণ আর কিছুটা আজওয়াইন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিলাম প্রথমে 1 কাপ পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, গাজর, বিনস। এখন দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আর লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে একটু সাদা সয়াবিন তেল, 1 চা চামচ সাদা সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি পানি দিয়ে এটা মিশ্রণ তৈরি করব। তো দেখেন, তো আমার মেশানো হয়ে গেল। এখন আমি এরকমভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। এরকমভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আপনারা যদি সকালের নাস্তায় বলেন, বিকালের নাস্তায় বলেন, এরকমভাবে হেলদি ব্রেকফাস্ট আপনার বাচ্চা 2 মিনিটেই নাস্তা কমপ্লিট করে উঠে যাবে। তো এটা বিশেষ করে বাচ্চারা আমলেটই বলবে। তো আপনারা একবার প্রেজেন্ট করে দেখবেন বাচ্চাদের সামনে এরকম নাস্তা। তো বাচ্চারা এটা খুব আনন্দে আমলেট বলেই খেয়ে নেবে। তো এখানে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি। 10 মিনিট পর আমি ফিরে আসব। আমার 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবারে আমি এই মিশ্রণটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্স করে এটা আমি এখন তৈরি করব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। দেখতে পাচ্ছেন এরকমভাবে পাতলা করে, এত মোটাও করবেন না আর এত পাতলাও করবেন না, এরকমভাবে ছড়িয়ে দেবেন পুরো প্যানের ভেতরে। তো খুব সুন্দরভাবে এটা আমলেট রূপে তৈরি হয়ে যাবে এই বেসন চিল্লা। দেখেন এরকমভাবে একটু একটু তেল দিলেই এটা তৈরি হয়ে যাবে। এটা খুবই হেলদি ব্রেকফাস্ট আমি বলবো বাচ্চাদের জন্য। আর বাচ্চারা তো খুবই আনন্দেই খাবে এটা। তো দেখেন, তো আমি একটু স্কিপ করিনি ভিডিওটা। পুরো যতটুকু সময় লেগেছে, মানে 2 মিনিটের ভিতরে আপনি আপনার বাচ্চার সাথে এরকমভাবে এত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারেন। আপনার বাচ্চা খুবই আনন্দ, খুবই মজায় এটা খেয়ে নেবে। আপনারা একবার হলেও আমি আপনাদেরকে বলবো এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখে আমার পাশেই থাকতে পারেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে আমি পাল্টিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন নিচে থেকে উঠেই যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটার হাফ হয়ে গেছে। তখন এই পর্যায়ে আসার পর এটা পাল্টিয়ে দিতে পারেন। তো আমি এখন আবার পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এবারে আমি ওই পিঠে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা এরকম ফ্রাই করে নিলে তেলের মধ্যে তো হয়ে যাবে ভেজ
অমলেট। দেখেন তো আমি ভিডিওটা কোথাও স্কিপ করিনি, আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখেন তো কতটা সময় লাগে এরকম এত সুন্দর এত হেলদি ব্রেকফাস্ট বানাতে, একটু সময় লাগে না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, একটু লম্বা হলেও মানে ভিডিওটা খুবই মজাদার, খুবই সুন্দর, খুবই হেলদি বাচ্চাদের জন্য একটা ব্রেকফাস্ট। তো এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটে এই ভেজ অমলেট রেসিপিটা তৈরি করে নিলাম। বেসন চিল্লা বা ভেজ অমলেট রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এবারে আমি আমার খাওয়ার জন্য প্রস্তুত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।